ভগবান যতদিন আমাকে এই জগতে রাখবে ততদিন আমি থাকবো। আমি চাইলে থাকতে পারবো না। যদি মৃত্যুর ডাক আসে, আপনি কৃষ্ণনগরের গভের ডাক্তার যদি ভালো না করতে পারে, কলকাতা যাবেন অ্যাপোলো, সেও যদি ভালো না করতে পারে, যাবেন কোথায়? চেন্নাই, ভেলোর। ভালো হয়ে আসবে না তো। রাখে হরি আর মারে হরি, রাখে ডাক্তার না, ডাক্তাররাও মরে। সুতরাং হরির উপরে ভরসা করে। জীবনে 24 ঘন্টা দিয়েছে ভগবান, কমপক্ষে হরির জন্য সকালে উঠে বা সন্ধ্যা একটু হরির নাম করি। হরি আছেন, এমন নয় যে হরি নেই। আগেকার দিনে হরি ছিল, এখন হরি নেই না। হরি আছেন। আমরা ছোটবেলা থেকে শিখেছি। ছোটবেলায় মা আমাদের শিখিয়েছে। সেই মধুসূদনের কাহিনী শুনেছেন না? মধুসূদন একটা বিধবার একটা ছেলে ছিল। ও স্কুল যেতে জঙ্গল পেরিয়ে যেতে ওর ভয় লাগতো। মাকে এসে বলছে, মা আমি স্কুল যাব না। কেন যাবি না? জঙ্গলে ভীষণ ভয় লাগে। ভয় লাগবে কেন? তোর মধুসূদন দাদাকে ডাকবি। শুনে পড়েছে? তোর মধুসূদন দাদা ডাকবি। তখন ওই জঙ্গলের কাছে গিয়ে ডাকে, মধুসূদন দাদা বলুন, মধুসূদন দাদা, জোরে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। আর মধুসূদন এসে গেছে। ও তো জানে মধুসূদন দাদা, ও তো জানে না ভগবান। বলছে, ভাই তোমাকে কি সাহায্য করবো? দাদা আমার না স্কুল যেতে খুব ভয় লাগে, তুমি আমাকে বের করে দাও না। চলো। প্রতিদিন ভাইয়ের হাত ধরে গল্প করে করে স্কুলে যায়, স্কুল থেকে জঙ্গল বের করে দেয়। একদিন স্কুলে সরস্বতী পূজার ফিস্ট হবে। সব ছেলেদের বলেছে, তোরা বাড়িতে জিজ্ঞেস করে আসবি ফিস্টে এখানে আমাদের 250-300 বাচ্চা আছে, কে কি দিবি। সবাই বাড়িতে গিয়ে মা বাবাকে জিজ্ঞেস করেছে। এ মাকে জিজ্ঞেস করছে, মা স্কুলে ফিস্ট হবে, মা খুব গরিব, কিছু দেওয়ার মতো নেই বাড়িতে। মাকে জিজ্ঞেস করে, মা আমার বন্ধুরা কিছু না কিছু দেবে, স্যার বলেছে আমাকে কিছু দিতে হবে, আমি কি দেব? বলে, আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর মধুসূদন দাদাকে জিজ্ঞেস কর কি দেবে। তো ওই দিন যখন স্কুলে যাচ্ছে, দাদা দাদা স্কুলে ফিস্ট হবে, মাস্টার বলেছেন কিছু দিতে হবে, কি দেবো গো? তুমি বলো না। মাকে জিজ্ঞেস করলাম, মা কি বললো? তোর মধুসূদন দাদাকে জিজ্ঞেস কর। ও দাদা বলো না কি দেবো? আচ্ছা তুমি বলো মাস্টারকে, আমি দই দেবো। ও বলেছে স্যারকে কোন বাচ্চা কি দেবে, কে চাল দেবে, কে আলু দেবে, কে সবজি দেবে, এ কি দেবে? দই দেবে। তো যেদিন ফিস্ট হবে, এইটুকু ছোট্ট বাড়ি দই নিয়ে গেছে। মাস্টার দেখে খুব রেগে গেছে, এতগুলো শিশু এইটুকু দই দিয়ে আমি কি করে সবাইকে খাওয়াবো? হ্যাঁ, তুই যদি দিতে পারবি না, না বলতিস, তাহলে আমি অন্য কোথাও দইয়ের ব্যবস্থা করতাম বা দইয়ের আইটেমটা রাখতাম না। অন্য যা আমাদের পাবো সেটা দিয়ে খাওয়াবো। তুই দই দিবি বলে আর এইটুকু দই নিয়ে বলছে, আমি তো জানি না, আমি এটা পেয়েছি। কিন্তু আপনারা জানেন, সেই দই 250 বাচ্চাকে পরিবেশন করেও শেষ হলো। আর এত টেস্ট, এরকম দই তো কোথাও আমরা খাইনি। কোথা থেকে দই? কে দিয়েছে? বাচ্চা। এই মধুসূদন কি নাম, তোর নামটা নেই, তুই এই দইটা কোথা থেকে পেয়েছিস? কোন দোকানে কিনেছিস? ভারী টেস্ট তো, তাই না? কোন দোকান থেকে কিনেছিস? বলে, না দোকান থেকে না। বলে, তাহলে কোত্থেকে পেলি? কে দিয়েছে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তখন মাস্টার বলে, তোর তো কোনো দাদা নেই, তো তুই তো একাই ছেলে, তোর মা আর তুই, তোর আবার দাদা কোত্থেকে এলো? না, আমার মধুসূদন দাদা ডেলি, উনি জঙ্গলে থাকে, ও আমার ডেলি হাত ধরে জঙ্গল পার করে দেয়। তখন মাস্টার একটু চিন্তা করেছে, জঙ্গলে থাকে, জঙ্গল পার, জঙ্গলে কে থাকে? ঠাকুর থাকে। তখন মাস্টার চিন্তা করছে, নিশ্চয়ই ভগবান।
মাস্টার একটু ভক্ত ছিল, বলছে তোর মধুসূদন দাদাকে একটু দেখাবি? বলে হ্যাঁ, তো ডেলি আমাকে হাত ধরে নিয়ে যায়, চলো দেখাবো। মাস্টার এসছে ছেলেটার সঙ্গে, ছেলেটা এসে সেই জঙ্গলের কাছে এসে ডাকছে, কি ডাকছে? ধরে মধুসূদন দাদা, ধরে ও মধুসূদন দাদা। তো মধুসূদন এসে গেছে, ভাই ফিস্ট হয়ে গেল? হ্যাঁ, আমার দই খেয়ে না সবাই যে কি খুশি। আর এদিকে মাস্টার হাঁ করে, এ তো কথা বলতে বলতে হাঁটা শুরু করে। মাস্টার বলছে, কই রে তোর মধুসূদন দাদা কই? ওই তো আমি সঙ্গে দেখতে পাচ্ছ না তুমি? কই কই কই? মাস্টার দেখতে পায় না। মাস্টার দেখতে পাবে কি করে? বাচ্চারা সরল, বাচ্চারা যেটা মা বাবার কাছে শুনে, মাস্টার কাছে শুনে, সেটা বিশ্বাস করে। বাচ্চারা সরল, যা বলবে। একটা বাড়িতে এটা মাতাজি আমাকে